أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد أبدا. ব্যাক হাইটটা ফিক্স করার জন্য একটা বিষয় এখানে মেনশন করা জরুরি মনে করতেছি, সেটা হচ্ছে আচ্ছা এখানে এই যে স্টিচ আছে এটা যদি এখানে দেই দিয়ে ফিক্স করি তাহলে এখানে একটা হোল হয়ে যাবে, এখানে একটা যাতে কাট হয়ে যাবে, এটা একটা সাইন তৈরি হবে, একটা চিহ্ন তৈরি হবে, যেটা পরে ভিজিবল হবে। কিন্তু আমাদের স্টিচ গুলো যে লেদারে যে জায়গা দিয়ে গেছে এইগুলো কিন্তু অলরেডি এখানে হোল তৈরি হয়েছে, হোল ক্রিয়েট হয়ে আছে। তো এই হোলগুলোর মধ্যে যদি আমি পেরেকটাকে বসাই দিই তাহলে এই পেরেকের যে ইমপ্রেশন এটা দেখা যাবে না। এটা একটু মেনশন করার মতো। আমরা যখনই কোনো পেরেক আপারে ব্যবহার করব তখন অবশ্যই যে স্টিচগুলো আছে এই স্টিচগুলোর মধ্যে কোনো একটা মধ্যে ব্যবহার করব যাতে করে নতুন করে হোল ক্রিয়েট না হয়, ইমপ্রেশনটা না থাকে। আসলে এটা মোকাসসিল জুতা, মোকাসসিল মোকাসিল না, মোকাসিন এই শুয়ের নাম। এটা যেরকম এটা মনে হয় এটা অক্সফোর্ড, তারপরে ওটা হচ্ছে কোট শু, এটা হচ্ছে মোকাসিন টাইপ। দেখলে হ্যান্ডস্ট্রি এটা আসলে হ্যান্ডস্ট্রি বক্স টাইপ হ্যান্ড স্টিচ। ফিক্স করা শেষ। এর মধ্যে আমরা এখন স্টিফেনারও ইউজ করে দিছি, ভিতরে দেওয়া আছে, জাস্ট এখন থেকে লাস্টিং করতে খুব দূর দেবে। স্টিফেনারটা শুকাই গেলে এটা আবার হার্ড হয়ে যাবে, তখন শেপ রিটেন করতে কষ্ট হবে। এটা যত টেনে করা যাবে তত ক্রিজটা কম পড়বে। কোথাও ঢিলা রাখলে এটা ইমপ্রেশনটা পরে আপারের মধ্যে আউটলুকে দেখা যাবে। এটা ইন্ডাস্ট্রিতে হাত দিয়ে করা হয় না, এটা ক্রাফট ওয়ার্কে হাত দিয়ে করা হয়। বাকি ইন্ডাস্ট্রিতে ব্যাক পার্ট, তার ফোর পার্ট, তারপরে হিল, এগুলো মোল্ডিং করার জন্য বা লাস্টিং করার জন্য আলাদা মেশিন আছে, আমাদের এখানে আছে। সেগুলোকে অপারেট করা হয় না, হাত দিয়ে আগে শেখানো হয়, পরে এগুলোকে ব্যবহার করতে হয়। এটা শুরু এখান থেকে শুরু করতে হয় এবং আস্তে আস্তে এই দুই পাশ থেকে নিতে হবে। যদি এক পাশ কমপ্লিট করি তাহলে এটা অনেক বেশি এদিকে চলে আসবে, এই জন্য দুই পাশ থেকে নিতে হবে। মাঝে মাঝে এই পাশ থেকে দেখতে হয় এই পাশে পজিশনটা ঠিক আছে।
এটা কমপ্লিট। এখন এটা যেটা করতে হবে, এটাকে আমি হিট সেটিং এর মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ এই যে শেপটা আছে এই শেপটা যেন এইভাবেই থাকে, এই জন্য একটা হিট সেটিং মেশিন আছে 102 103 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটাকে হিটের মধ্যে দিয়ে রাখবো কিছুক্ষণ। এটা দিয়ে রাখলে তারপর হিটটা যখন সেটা অ্যাবজর্ব করার পর তখন এটাকে কুলিং করা হবে, চিলিং করা হবে। চিলিং করা হলে এই শেপটা এরকমই থাকবে, তখন এইগুলো যদি ট্যাগ উঠায় ফেলি তবু শেপটা এরকমই থাকবে, পজিশন মতো এসে থাকে। তারপর আমরা এখানে অ্যাডহেসিভ দিয়ে এটাকে ফিনিশ করবো আর লাস্ট করে ফেলবো। এটা হচ্ছে আমাদের হিট সেটিং। এটা আসলে একটা কনভেয়ার বেল্ট, এই কনভেয়ার বেল্টের উপর এই শুট রাখলে এটা কনভেয়ারের মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে চলে যায়। কনভেয়ার বেল্টটা অ্যাক্টিভ করার জন্য এখানে একটা প্রেশার, এয়ার প্রেশার দেওয়া হয়। তো এয়ার প্রেশার কম্প্রেসারটা সবসময় চালানো হয় না, এই জন্য আসলে ম্যানুয়ালি আমরা একটা হাতে দিয়ে ঢুকাই দিই, ভিতরে রেখে দেওয়া হয়। ভিতরে হিট আছে এবং ভিতরে এয়ার ফ্লো হয়। এটা এখন আমি অন করবো আর কি। এখন তাপমাত্রা দেখা যাচ্ছে 24, এটা বাড়তে বাড়তে 100-102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। অর্থাৎ টেম্পারেচারটা বাড়তে এখন সময় লাগবে। আমাদেরকে এই সময় আমরা কি করতে পারি, সোলটাকে কমপ্লিট করে দিতে পারি। আমাদের আউটসোল যেটা আছে এটাকে প্রিপেয়ার করতে হয়, এটা প্রিপেয়ার করার জন্য আমরা কমপ্লিট করতে পারি। এই মেশিনটাকে আমাদের মেশিনটা দেখেন এরকম নিচে থেকে দেওয়া হয়, তো এগুলো কনভেয়ার বেল্ট দিয়ে এদিক দিয়ে এসে এখানে গিয়ে আসলে স্টোর হয়, এখানে ব্লক। আমরা এখন কি করতে পারি, আমরা সোলটাকে এখন প্রিপেয়ার করে রাখতে পারি। এখানে যে নয়েজ হচ্ছে, নয়েজটাকে একটু কমানোর জন্য এখানে একটা ওয়েট দেওয়া যেতে পারে। ওয়েটটা দিলে নয়েজটা একটু কম হয়। এখন টেম্পারেচার দেখা যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, 100 পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা কী করবো, আমরা এখন এই সোলটাকে প্রিপেয়ার করবো। সোলটাকে প্রিপেয়ার করার জন্য আমাদের কী করতে হবে, এই প্রিপেয়ার পাশটাকে রাফিং অ্যান্ড স্টাউরিং করতে হবে। অর্থাৎ এই সোলের উপরে যে অংশটা আছে এটা অনেক মসৃণ, মানে এটা অনেক প্লেন, কিন্তু মসৃণ হলে অ্যাডহেসিভের উপর লাগবে না। এটা মসৃণ হয়েছে এই জন্য যে এটাকে যখন সোলটাকে যখন বানানো হয় মোল্ডিং করে, মানে মোল্ডিং মেশিনের মধ্যে কিছু সারফেক্টেন্ট ব্যবহার করা হতো যাতে মোল্ড থেকে এটা সহজে বের হয়ে যায়। এই জন্য এটা অনেক প্লেন, তো এটাকে রাফ করতে হবে, মানে অনেক রুক্ষ করতে হবে, যাতে ঘর্ষণ জনিত যে প্রপার্টি সেটা বৃদ্ধি পায় এবং এর এখানকার যে সারফেস এরিয়াটা আছে অনেক ভ্যালভেটাইল করতে হবে, সারফেস এরিয়াটা বাড়বে, অ্যাডহেসিভটা বেশিভাবে ভালোভাবে লাগতে পারে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা রাফিং এন্ড স্টাউরিং মেশিন ব্যবহার করতে পারি। এখানে একটা ইমারি পেপারের একটা রোল আছে, এটা ঘুরতে থাকে, ইমারি পেপার দিয়ে আমরা ঘষতে পারি, ঘষে এটাকে রাফিং এন্ড স্টাউরিং করে দিতে পারি। তাহলে আরেকটা হচ্ছে এখানে মেটাল ওয়্যার আছে, মেটাল ওয়্যার আছে এখানে, এই মেটাল ওয়্যার সমৃদ্ধ যে ব্রাশ আছে, এই ব্রাশ এটা ঘুরতে থাকে মেটাল ওয়্যারে, এই ব্রাশের সাথে ধরলেও এটা হয়। এই জন্য বেশিটা চালু করতে হবে। তার আগে হচ্ছে আমাদের করতে হবে কি, এখান থেকে ডাস্ট তৈরি হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডাস্টগুলো, এখানে আমি একটু দেখাই। এই যে এখানে অনেক ডাস্ট তৈরি হচ্ছে, এই ডাস্ট। তো এই ডাস্টগুলো যদি আমি এটা চালু না করি তাহলে এগুলো এসে আমার ড্রেস বা ক্লোথ নষ্ট করে দিবে। এখানে অনেক ডাস্ট আছে, দেখতে পাবেন অনেক ডাস্ট, এগুলো ক্লোথ নষ্ট করে। এই জন্য সাকিং একটা মেশিন লাগবে যারা হাই এয়ার ফ্লো দ্বারা এগুলো সাক করে নিয়ে চলে যাবে, এখান থেকে তারা চুষে নেবে, নিয়ে অন্যদিকে গিয়ে জড়ো করবে। এই জন্য তোমাকে প্রথমে এই সাকার মেশিনটা চালু করতে হবে। এটা হচ্ছে এরকম বস্তার মতো আছে, এর মধ্যে ফ্যানগুলো ঘুরতে থাকে এবং এই ব্যাগের মধ্যে গিয়ে এই ডাস্টগুলো জমা হয়। এই পাইপ দিয়ে ডাস্টগুলোকে টেনে নেওয়া হয়, টেনে নিয়ে এর মধ্যে গিয়ে এটাকে জমা করা হয়। তো আমি প্রথমে আমরা এটা চালু করতেছি, এখানে এটা চালু
সোলটা মোটামুটি এখন রেডি। আমরা চাইলে দেখতে পারি সোলটা একটু রেডি হয়ে গেছে। এটাকে আমরা এখন ওই ইয়েটা একটু দেখে আসি, এটা কী অবস্থা। এটা অলরেডি 95 হয়ে গেছে, তো আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। গরম এই ফাঁকে আমি আরেকটা মেশিন দেখাই ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের 4 পার্ট মোল্ডিং মেশিন, যদি এটা এখন চলায় না। এইটা হচ্ছে 4 পার্ট মোল্ডিং মেশিন। এটা হচ্ছে হিল অর্থাৎ ব্যাক পার্ট মোল্ডিং মেশিন, যেটা আমি হাত দিয়ে এতক্ষণ করলাম। ব্যাক পার্ট লাস্টিংয়ে এখানে এটা রাখা হয়, এটা অটোমেটিক, এটা এখান থেকে নেমে এসে এটাকে মোল্ড করে ফেলে হবে করা যায় আর কি। এটাও করা যায়, একসাথে দুইটা করা যায়। এখানে আরেকটা আছে, এখানে আরেকটা করা যেতে পারে, এখানে আরেকটা আছে, এটা করা যেতে পারে। এটা পুরো একটা অটোমেটেড মেশিন আর কি, এটা আর কি চালানো হয় না, চলে না। এটা 102-এ চলে গেছে, এখন আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে। অলরেডি 102-এ চলে গেছে, অপেক্ষা করলেই কাজ হয়ে যাবে।